সন্তান এত বড় একটা প্ল্যাটফর্মে নির্বাচন করতেছে, কে না চায় যে তার সন্তানের জন্য একটু সহযোগিতা করতে। হলে গেছি, অনেক সারা আল্লাহ রহমত ছেলে মেয়েরা দিছে। উনি এর আগেও কয়েকবার আসতে চাইছিল, কিন্তু তখন আসলে সময়টা হয়নি। আর এখন একটা সময়টা হয়েছে, তো সেখান থেকে আসা দীর্ঘ 35 বছর পর রাকসুতে একটা নির্বাচন হচ্ছে, সেখানে ওনার সন্তান প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তো উনি চাচ্ছে যে ওনার সন্তান যেন সব শিক্ষার্থীদের একটা কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। সেই কণ্ঠস্বর হয়ে উঠে আসার জন্যই উনি শিক্ষার্থীদের কাছে একটু যাচ্ছে, পরিচিত করে দিচ্ছে। এখন পর্যন্ত আমার কাছে বা এরকম কোনো তথ্য আসে নাই যে আচরণবিধি কোনো লঙ্ঘনের তথ্য আমি ব্যক্তিগতভাবে পাইনি। আর সবচেয়ে বড় কথা, শিক্ষার্থীরা আমাদের ইউনিভার্সিটিতে 3টা সাংবাদিকের প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলোতে পোস্ট করা হয়েছে, কিন্তু সেগুলোতে আসলে কোনো নেগেটিভ কিছু আসে না। আমার ছেলে রাজশাহী ভার্সিটিতে পড়ে, আমি দেখতে আসছি। আমার সন্তান, যেটা আমার ছেলে মেয়ে ছাত্রছাত্রী আমার সন্তান, আমি তাদেরকে বলছি, তারা অনেক সাড়া দিছে। এখন আল্লাহ ভরসা, দেখা যায়। তারপরেও একটু চেষ্টা করতে হবে। কতদিন যে থাকবো, কয়দিন থাকবো সেটা আমি বলতে পারবো না। হলে গেছি, অনেক সারা আল্লাহ রহমত ছেলে মেয়েরা দিছে। আমার আম্মু আসলে প্রচারণায় আসে না, উনি আসে ঘুরতে। আর আমি যেহেতু একজন প্রার্থী, তো সেখান থেকে উনি সবার কাছে যাচ্ছে, মানে একটু এই জন্য মিডিয়াতে এটা আসছে যে সবাই বলতেছে যে উনি প্রচারণায় আসছে। আসলে উনি টোটালি কোনো প্রচারণায় আসেনি, উনি এমনিতেই সবার কাছে যাচ্ছে, দোয়া চাচ্ছে। যেহেতু একজন মা, সন্তান এত বড় একটা প্ল্যাটফর্মে নির্বাচন করতেছে, কে না চায় যে তার সন্তানের জন্য একটু সহযোগিতা করতে। তো সেখান থেকেই উনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, দোয়া চাচ্ছে, এবং শিক্ষার্থীরা এটা পজিটিভ নিচ্ছে, কেউ নেগেটিভ নেয় না।